মহাকুম্ভে পুণ্য লাভে গিয়ে মর্মান্তিক মৃত্যু। রবিবার ভিড়ে ঠসা ইলাহাবাদ স্টেশন। পুণ্যকুম্ভে স্নান সেরে বাড়ি ফেরার তাড়া, হঠাৎই আর্তনাদ, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত বহু পুণ্যার্থী, আহত অনেকে। যাত্রীদের অভিযোগ, রেলের তরফে ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল না। শেষ মুহূর্তে ট্রেনের প্ল্যাটফর্ম বদলানোর কথা ঘোষণা করাতেই বিপত্তি বাধে। ट्रेन के अनाउंसमेंट किया गया 4 नंबर प्लेटफॉर्म पे ट्रेन आएगी और कैप्शन में लिखा हुआ था कि शेड्यूल अराइवल 4 नंबर प्लेटफॉर्म में। 5 मिनट के बाद में ट्रेन को 6 नंबर प्लेटफॉर्म पे डाल दिया गया। मैं अपनी पूरी फैमिली को लेकर 6 नंबर प्लेटफॉर्म पे कैसे जाऊंगा, आप बताइए। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, পুলিশ লাঠিচার্জ করে। पुलिस ने लाठी चार्ज करा, पुलिस से कंट्रोल हुआ नहीं। हमारे हाथ पकड़े हुए थे हमने, पुलिस ने लाठी चार्ज करते ही हम आगे निकल गए। ये बेचारे भगदड़ में आ गए। मेरी माँ, मेरी मौसी। গোটা ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ দুর্ঘটনার পরপরই রেলের তরফে জানানো হয় 6 নম্বর প্ল্যাটফর্মের ফুটব্রিজের রেলিং ভেঙে কয়েকজন আহত হয়েছেন, কিন্তু পরে দেখা যায় রেলিং এর কোথাও ভাঙার চিহ্ন পর্যন্ত নেই। এমনকি পরে রেলমন্ত্রী নিজেও স্বীকার করে নেন রেলিং ভাঙেনি। मेरी खबर ये है, लेकिन इस बात को फिर आप भी पुष्टि करेंगे, मैं भी पुष्टि करूंगा कि रेलिंग नहीं टूटी। দুর্ঘটনার পরেও রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মে দেহ পড়ে থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ কোনো আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি বলে অভিযোগ। এমনকি আহতদের চিকিৎসাতেও বিলম্বের অভিযোগ ওঠে, যদিও রেলের তরফে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রেলের ওভারব্রিজে একটা ক্যাম্পেন হয়েছে, মানে রেল যাতায়াত করতে গিয়ে কোনো কারণে বয়স্ক মানুষরা চাপা পড়ে গেছে, মানে ধাক্কাধাক্কিতে এটা হয়েছে, এত মানুষের ভিড় হয়েছে। তো সেখানটায় রেলের তরফ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়া, সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার পর দিল্লি, ইলাহাবাদ সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন খোলা হয়। হেল্পলাইন নম্বরগুলি হল 053224811449, দিল্লি 011233410074, कानपुर 051223232016, आगरा 05621072। 3 जगह और लखनऊ और कानपुर बात तो है ही है, वहाँ हेल्पलाइन सेटअप की गई हैं, 24 घंटे चलेंगी। लोगों के उन पे बात अपनी खबर ले सकते हैं। দীর্ঘ প্ল্যাটফর্মে দেহের সারি, জমাট বাঁধা রক্ত, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘক্ষণ নির্বিকার থাকার অভিযোগ। রেলের বক্তব্যে অসঙ্গতি, ফলে দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এবিপি আনন্দ।